বাচ্চারা খেতে চাইছে না, ফোন দিয়ে দিচ্ছে। ওরা জানে না এটা ওদের জীবনটা মানে ব্রেনটা টোটাল মেস আপ হয়ে যাবে। এই অ্যাডিকশনটা হচ্ছে যেমন কোকেইন, ড্রাগস, কোনো তফাৎ নেই। ব্রেন ডিস্টিংগুইশ করতে পারে না। কোকেইন মানে কি? ডোপামাইন। এটা হচ্ছে ডোপামাইন জন্য। এডুকেশন আমাদেরকে প্রবলেম সলভিং, সিভিলাইজেশনাল ইস্যুস যেমন প্লাস্টিক, এটা কোনো চ্যাপ্টার নেই। প্লাস্টিকের কি হয়, কত মাইক্রোপ্লাস্টিক পুরো জীবনটা পৃথিবী নষ্ট করে, কোথায় ডিসকাস করছে। মোবাইলের কি হয় একটা পড়ানো উচিত তো। দে শুড টিচ ইন স্কুল, রাইট? ওয়ের আর দে টিচিং? কত ডোপামাইন অ্যাডিকশন কি করে আমাদের জীবনে, কোনো কোনো চ্যাপ্টার। যেমন একটা ছেলে ছিল পাকিস্তান, 12 বছর আছে, ফোন নিয়ে নিল, বাস পুরো সবাইকে মেরে দিল। অনেক জিনিস হচ্ছে এরকম, মানে পুরো মাইন্ডটা হ্যাক হয়ে গেছে, মাইন্ড আর লোকের কাছে নেই। থার্ড জিনিসটা হচ্ছে ডিসেবল অল নন এসেনশিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন আমাদের জীবনে আমাদের অ্যাটেনশন স্প্যানটাকে কম করে দিচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে টেকনোলজি এখন আমাদের মাস্টার হয়ে গেছে। টেকনোলজি আমাদের সার্ভেন্ট হওয়া উচিত, আমরা মাস্টার। টুডে আজকে টেকনোলজি আমাদের মাস্টার হয়ে গেছে। নমস্কার, ওয়েলকাম টু ডক্টর দাসা টক্স। আমি পল্লবী, আর আজকে আমাদের সঙ্গে আছে ডক্টর সাহাদেব দাসা। হরে কৃষ্ণ স্বামীজি। হরে কৃষ্ণ। তো আজকে আমার কোশ্চেন হচ্ছে, আজকালকার দিনে বড় থেকে বাচ্চা পর্যন্ত সবাইরা ফোনের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাডিক্টেড হচ্ছে। তো ওটার সলিউশন কি হতে পারে? দেখো, থ্যাংক ইউ পল্লবী ফর আস্কিং এটা কোয়েশ্চেন। যদি কোনো জিনিসে আমরা সলিউশন চাই, প্রথম প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম আমাদেরকে জানতে হবে যে এটা একটু প্রবলেম। যদি আমরা ওকে প্রবলেম ভাবে না মানি, তাহলে সলিউশন কোথায় থেকে আসবে? তো যদি আমরা প্রবলেম থেকে হ্যাপি আছি, তাহলে তো কোনো সলিউশন নেই। তো তিনটে জিনিস লাগবে। আগে আমাদেরকে ভাবতে হবে যে এটি প্রবলেম। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে লাগবে যে আমাদের এই প্রবলেম আমার জন্য ভালো না, আমাকে এ থেকে বেরোতে হবে। আর তৃতীয় জিনিসটা হচ্ছে আমাকে ওর জন্য একটু ডিটারমিন্ড হতে হবে যে আমি না, যাই হোক আমি, তবে একটা প্রবলেমকে সলভ করে। তো লোকেরা বেশি ভাবে, ওরা তো এটাকে প্রবলেমই ভাবছে না। তো বাচ্চারা খেতে চাইছে না, পেরেন্টসরা ফোন দিয়ে ফোন দিচ্ছে। দিয়ে দিচ্ছে। ওরা জানে না এটা খুব বড় ওদের জীবনটা মানে ব্রেনটা টোটাল মেস আপ হয়ে যাবে। এই ফরমেটিভ স্টেজে যদি অ্যাডিকশন হয়ে যায়, এক বাচ্চাদের আছে ইন্টারনেট মানে 1 ইয়ার 2 ইয়ার অ্যাডিকশন, হেভি অ্যাডিকশন। কেন এই অ্যাডিকশনটা হচ্ছে যেমন কোকেইন, ড্রাগস, কোনো তফাৎ নেই। ব্রেন ডিস্টিংগুইশ করতে পারে না। কোকেইন মানে কি? ডোপামাইন। এটা হচ্ছে ডোপামাইন জন্য। এটা হ্যাপিনেস, প্লেজার হরমোন ডোপামাইন। সো স্মার্টফোন, ডিজিটাল অ্যাডিকশনটা এইরকম যেরকম কোকেইন, সেম নিউরোলজিক্যাল ফিচার্স আছে। তো এটা কোনো তফাৎ নেই তার মধ্যে এর মধ্যে। তো ওরা জানে না প্রবলেম আছে। তো জানলে না হলে, আর তারপর এটা ভাবতে হবে এই প্রবলেম আছে এই প্রবলেম থেকে। তারপর আমাকে বেরোতে হবে। আমি ডিটারমেন্ট, তাহলে নাহলে তো চলে যাচ্ছে। তো লোকেরা রিয়েলাইজ করছে না। ওরা স্লোলি এই মোডে ঢুকে গেছে। আর এটা হচ্ছে ডিজাইন, বাই ডিজাইন। এটা ডিজাইন করা হয়েছে বাই বড় বড় যারা কর্পোরেশনস আছে, তারা মাইন্ড কন্ট্রোলের একটা সবার জন্য একটা করে দিয়েছে যে ওরা লোকেরা
লোকেরা রিয়েলাইজ করছে না কত বড় ওদের মাইন্ডটাকে হাইজ্যাক করা হয়ে গেছে, এটা মাইন্ডটাকেও হ্যাকিং করা হয়েছে, আর মাইন্ড ওদের কন্ট্রোলে নেই, লোকেরা ভাবতে পারছে না মাইন্ড তো হাইজ্যাক হ্যাক হয়ে গেছে, মাইন্ড আর কেউ চালাচ্ছে ওদের। পুরো যে সোশ্যাল মিডিয়া ফিচার্স আছে, এগুলো ফিচার্স আছে, এটা অ্যাডিকটিভ করা, মানে এটা নেশা হয়ে যায়। হুম। স্ক্রোলিং করা, এই করা, লাইকস করা, এটা খুব ডিজাইন করা হয়েছে। সো এটা আগে আমাদেরকে করতে হবে, যে নালে তো কোনো সলিউশন নেই। প্রবলেম হলে তারপর আমরা প্রবলেমের ডেঞ্জারটা কি আছে ওটা ভাবতে হবে। তাহলে প্রবলেম আগে ঠিক আছে, এটা দেখতে হবে যে এরকম আমার একটা প্রবলেম, তারপর বসে লিখতে হবে এই প্রবলেম দিয়ে আমার কি কি নোকসান হচ্ছে। হুম। যেমন তুমি বলতে পারো কোনটা নোকসান কি হয়, যেমন এডিকশন আছে, লাইক ইউ আর এ স্টুডেন্ট, কি নোকসান হতে পারে? স্টাডিসে ফোকাস থাকবে না, কনসেন্ট্রেশন থাকবে না, ঘুম হুম। আসবে না টাইমে, হ্যাঁ, পড়ার সময় মন বসবে না, হ্যাঁ, স্কুলে গিয়ে কনসেন্ট্রেশন থাকবে না। হ্যাঁ। আর সব ওই ফ্রেন্ডস সঙ্গে কথাবার্তা হতে থাকবে, ওটা তো মেইন টাইম ওয়েস্টের জন্য। টাইম ওয়েস্ট টাইম হবে। ওয়েস্ট হবে। তারপর এই সব মানে কিছু জীবনে আসবে না। হ্যাঁ, এইরকম সবার যদি একটা লিস্ট করে, খুব বড় লিস্ট হয়ে যাবে। যেমন আমি চাকরি করে লোক, ওরা চাকরি করতে কত জীবনে এগিয়ে কেউ যেতে পারবে না এই অ্যাডিকশন নিয়ে। তা ওদেরকে লিস্ট করতে হবে যে আমার পরিবার আছে, পরিবার জন্য কাজ করতে হবে, আমাকে ফ্যামিলি টাইম দিতে হবে, সব লিখতে হবে কি কি। তাহলে আমরা সিরিয়াস হব যে না এটা অসুবিধার জিনিস। হ্যাঁ, আমরা সিরিয়াস হব, তারপর আমাদেরকে এই বিষয়ে এগিয়ে চলতে হবে। তারপর এই এই যে নেশা হচ্ছে মোবাইলের, যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এটা ডেঞ্জার। কেন ডেঞ্জার? আগে যা নেশা ছিল, যেমন আগেকার ড্রিঙ্ক হ্যাঁ, ড্রিঙ্ক মদ ছিল, এইসব ভাং ছিল, এইসব ছিল, আর এইসব খুব লিমিটেড, কিন্তু কেননা সবাই করতে পারবে না। পরিবারেও একজন মদ খেত। আগে তো দেখো, আগে কি ছিল, আগে তো ভারত দেশে নেশা ছিল না, ব্রিটিশরা এনেছে ফার্স্ট টাইম। ব্রিটিশরা এনেছে ফার্স্ট টাইম। যেমন চা একটা নেশা, কেন? ক্যাফিন আছে চায়, অ্যাডিকশন আছে। তো ব্রিটিশরা এনেছে, ওরা ফ্রি দিয়েছে ডালহৌসি স্কোয়ার কলকাতায়, প্যাম্ফলেট দিচ্ছে ফ্রি। কোনো বিকজ এটা তো ইন্ডিয়া গ্রো করতো না তো টি, এখানে ওদের জন্য টি লাগবে ইংল্যান্ডে, তো এখানে অ্যাডিকশন করাতে হবে। এখানে অ্যাডিকশন না করিয়ে ইন্ডিয়ানস তো গ্রো করবে না, আমাদেরকে অ্যাডিক্ট করিয়ে দিয়েছে। তারপর কলকাতা একটা স্ট্রিট আছে পটারলি স্ট্রিট, ওখানে মদ জন্যে লোক ফ্রি একটা সব লেডিসকে ওদেরকে হায়ার করেছে, ফ্রি ইভিনিংয়ে ওরা আসতো, বড় বড় লোকের ছেলে আসতো ওখানে মদের, পটারলি নামটাও পটারলি স্ট্রিট, আচ্ছা। ওখানে ফ্রি মদ ওয়াইন দিত ব্রিটিশরা। তো এরকম ব্রিটিশ কাজ করেছে। তো যত নেশা আগে ছিল, ওদের একটা লিমিট আছে, সব করতে পারবে না, সব সময় করতে পারবে না। এই যে নেশা আছে সোশ্যাল মিডিয়া, এটা 24/365 অ্যাভেলেবল। যেমন মদ দোকান, ও তো দোকান 12টা 1টা গেলে বন্ধ হয়ে যাবে, তো আর ওখানে যেতে হবে তো। এইখানে কি সব সময় আমার সঙ্গে এই নেশা আছে, আর সবার 6 মাস ছেলে বাচ্চা থেকে 95 ইয়ার বুড়ো সবার অ্যাডিকশন হয়ে গেছে। মানে এই অ্যাডিকশনটা খুব পারভেসিভ। যেমন কি হলো, একটা ভাং খেত একটা জন, ক্যানাবিস, ওকে সব ভাঙ্গেড়ি, মানে ওদেরকে সব নাম ডাকতো ওদেরকে গ্রামে। ওই কি করেছে একদিন, আমাকে তো লোক ওই উল্টো পাল্টা বলছে আমি নেশা করি, ওই কি করলো, কুয়া যেখানে ওয়েল থাকে, ভিলেজ ওয়েল,
ওটায় পুরো ভাং মিশিয়ে দিয়েছে। এখন পুরো ভিলেজটা এডিক্ট হয়ে গেছে। আর কাউকে কি বলবো? তো তাকে হিন্দি বলা কুয়ে মে ভাং গির গই। মানে সব এই রকম এখন সবার এডিক্ট হয়ে গেছে, সবার নাশায় হয়েছে। এই হচ্ছে যেমন আগে ছিল জম্বি মুভিস আসতো আমাদের ছোটবেলায়, জম্বি ইনভেশন, লিভিং নাইট অফ দ্য লিভিং ডেড, এরকম পুরো সিটিতে সব এরকম জম্বিস চলছে, ইনভেশন, জম্বি ইনভেশন, অনেক তারপর অনেক মুভি হয়েছে। হুম। এইরকম এইসব জম্বিফিকেশন অফ সোসাইটি হয়ে গেছে। আমাদেরকে সেই জন্যে এই খুব প্রয়োজন। আর এই জন্যে আমাদেরকে এটা এডুকেশন সিস্টেমে আনা উচিত। আচ্ছা, মিডিয়া কোনো দিন ভালো জিনিস দেখায় না। অ্যাকচুয়াল প্রবলেম, মিডিয়া যে এলিফ্যান্ট ইন দ্য রুম অ্যাড্রেস করে না। কারেক্ট। মিডিয়া শুধু এখানে ওখানকার এইসব এই বলেছে ওইটা ফিল্ম সেলিব্রিটি এই করেছে, এইসব কিপিং আপ উইথ কার্ডাশিয়ানস, মিডিয়া সিরিয়াস না, ফ্রিভলাস। মিডিয়া ইজ ভেরি ফ্রিভলাস। তো আমাদেরকে এডুকেশনটাও কোনো কাজেই লাগে না, বেশি জিনিস তো যত আমরা পড়াশোনা করি আসল জীবনে 5% কাজে বড় কষ্ট দিয়ে। আর ম্যাক্সিমাম জিনিস আমরা কোনোদিন বেশি ইউজ করি না। এডুকেশন আমাদেরকে প্রবলেম সলভিং, সিভিলাইজেশনাল ইস্যুস, যেমন প্লাস্টিক প্রবলেম, এইটা কোনো চ্যাপ্টার নেই তো। প্লাস্টিকের কি হয়, কত মাইক্রোপ্লাস্টিক পুরো জীবনটা পৃথিবী নষ্ট করে, কোথায় ডিসকাস করছে? মোবাইলের কি হয় একটা পড়ানো উচিত তো। They should teach in school, right? Where are they teaching? Screen time, কত এফেক্ট আছে ব্রেন, কত ডোপামাইন অ্যাডিকশন কি করে আমাদের জীবনে, কোনো চ্যাপ্টার নেই। তো এই রকম আমাদের এডুকেশনটা ভেরি ইনঅ্যাডিকুয়েট। আমাদেরকে সেই জন্য এইটা একটা খুব বড় প্রচার প্রয়োজন আছে। তারপর যে এইটা প্রবলেমটা ভেরি পারভেসিভ। আর আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ইন্টারনেটে আছে ছোট 2 সালের বাচ্চা, কত ওরা ডাক্তাররা শো করছে, মানে ওটা। আর যেমন কত লোক সুইসাইড করে মার্ডার করছে, সব সময় একটা নিউজ আসে, মা বাবা ওর ফোন নিয়ে নিয়েছে ছেলের মেয়েদের, ওরা জাম্প করে দিল, নাহলে মা বাবারা মার্ডার করে দিল। এরকম অনেক কেস আছে তো। যেমন একটা ছেলে ছিল পাকিস্তানে, 12 বছরের, 13 বছর, ফোন নিয়ে নিল, বাস পুরো সবাইকে মেরে দিল। দিল্লি 3টে মেয়ে, 3 সিস্টার্স কমিটেড সুইসাইড। ওরা পপ কালচার, বাবা ফোন নিয়ে নিল, 3টেই রাত 12টার সময় রাত্রি জাম্প করে দিল বড় সোসাইটি, বড় বিল্ডিং থেকে। এইরকম অনেক, মানে ইট ইজ ক্রিয়েটিং হ্যাভক, অনেক গেমস আছে, তার মধ্যে বলা হয়েছে ও গেম পুরো করে সুইসাইড করতে হবে। অনেক জিনিস হচ্ছে এরকম, মানে পুরো মাইন্ডটা হ্যাক হয়ে গেছে। মাইন্ড আর লোকের কাছে নেই, ওরা কি করছে কি খাচ্ছে ওইসব। অনেক ছেলে মেয়েরা এখন বাচ্চারা ওই কোরিয়ান কালচারে ঢুকে গেছে ফোন দিয়ে। ওরা ইন্ডিয়াতে থাকছে আর নিজেকে কোরিয়ান বলছে। এইসব যে হচ্ছে, তো এটাকে আমি কেন বলছি যে সলিউশনটাকে এটাকে বড় করে ইন্ডিভিজুয়াল না, একটা কালেকটিভ সলিউশনও করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল তো আগে করতে হবে নিশ্চয়ই। তো ইন্ডিভিজুয়াল করতে গেলে আমি কিছু স্টেপস বলবো, ঠিক আছে? তো স্টেপস বললে প্রথম স্টেপটা হচ্ছে স্টেপ নাম্বার 1, হ্যাঁ তুমি লিখতে পারো, হ্যাঁ, হবে যে কিপ দ্য ফোন ফিজিক্যালি ফার অ্যাওয়ে। আচ্ছা দেখো, আর তার স্টেপস বলার আগে আমি আরো একটা জিনিস বলবো। 3টে কারণ আমরা কেন অ্যাডিক্ট হয়ে যাচ্ছি, ওকে বলা হচ্ছে BAL, মানে বোরডম। প্রথম হচ্ছে
এ হচ্ছে অ্যাংজাইটি, এল হচ্ছে লোনলিনেস। আমাদের মেইন প্রবলেম হচ্ছে বোরডম। বোর যখন হয় আমরা ওই সোশ্যাল স্ক্রোল মিডিয়া করতে থাকে। কিন্তু বোরডম ইউটিলিটি আছে। ব্রেনকে একটু রেস্ট দিলে ওই ব্রেন ক্রিয়েটিভ কাজ করবে। তো বোরডম প্রয়োজন আছে। সো বোরডম, তারপর অ্যাংজাইটি। কিছু অ্যাংজাইটি হলে লোকেরা সোশ্যাল মিডিয়া বেশি কনজিউম করে। অ্যান্ড লোনলিনেস। আজকাল তো হিউম্যান ইন্টারাকশন অলমোস্ট শেষ হয়ে গেছে। আগে লোকেরা ট্রাভেল করতো তো কি ট্রেনে ফ্লাইটে কথা করতো, এখন কেউ কার সঙ্গে পরিবারেও কথা করে না, সবাই নিজে নিজে বিজি আছে সোশ্যাল মিডিয়া। তো বোরডম, অ্যাংজাইটি অ্যান্ড লোনলিনেস। লোনলিনেস। আমাদেরকে কি করতে হবে, এটা কি রকম কাউন্টারাক্ট হয়, তাহলে স্টেপ ওয়াইজ আমরা আসবো। হুম। প্রথম স্টেপ হচ্ছে কিপ দ্য ফোনটাকে একটু দূরে রাখতে হবে। নজদিক হলে আমরা নিয়ে নিই সব সময়। আর যখন কাজ করছি, ও যখন স্কুলে আছে, আমি জানি না আজকাল স্কুলের কি নেই, ওকে একটু ব্যাগে রাখলে, পকেটে না রাখলে ব্যাগে রাখলে তো খুলতে গেলে টাইম লাগবে। তো হুম। ফিজিক্যালি ফার অ্যাওয়ে রাখতে হবে, ঠিক আছে? তো যেমন একটা রুমে বসে আছি, ওই রুমে রেখে দাও, রিং হলে যাবে, আর কি আছে, একটু ওয়াকিং হয়ে যাবে। চেয়ারে কাজ করছো, সামনে রাখবে না, ড্রয়ারে রাখো। অন্তত কিছু আর্জ আসলে ও দেখবো ড্রয়ার খুলতে হবে, বের একটা মানে মুশকিল করে দিতে। যেমন আমরা ঘুমাতে যাচ্ছি, বেডরুম বাইরে টেবিলে রেখে দিল, তাহলে তো এই বেডরুমে করা যাবে। একটু ডিস্টেন্সটা, ফিজিক্যাল ডিস্টেন্স হলে আমাদের ইম্পালসিভ চেকিংটা কমিয়ে যাবে। মানে চোখের সামনে রাখতে নেই। হ্যাঁ, চোখের সামনে রাখতে। আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। হুম। ইট মেক সেন্স? হুম। সেকেন্ড হচ্ছে ফোনটাকে গ্রে স্কেল করে দেবে। ইউ আন্ডারস্টুড? যেমন ফোনটা কালার হয়, একটা ফিচার আছে গ্রে স্কেল, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এটা কি হয় যে কালারটা সাইকোলজিক্যাল স্টিমুলেটিং আছে, ওটা ডোপামাইন হয় বেশি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে আর ইন্টেন্সিটি, আমাদের যে ডোপামাইন ইন্টেন্সিটি অ্যাডিকশন, ওটা কমিয়ে যাবে। একটা ফিচার আছে সেটিংয়ে, হুম, হুম। যেমন আগে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি, হ্যাঁ। তো এরকম গ্রে স্কেল মানে ওইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে মানে যায়। স্ক্রিনটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। কালার্স থাকবে না, আচ্ছা। কাজ পুরো চলবে, কিন্তু আমাদের ওই নেশাটা আসবে না। তারপর গ্রে স্কেল কাজ করার জন্য তো গ্রে স্কেল চলে, ঠিক হুম। আছে? থার্ড জিনিসটা হচ্ছে ডিসেবল অল নন এসেনশিয়াল নোটিফিকেশনস। এই নোটিফিকেশন আমাদের জীবনে আমাদের অ্যাটেনশন স্প্যানটাকে কম করে দিচ্ছে। মানুষের অ্যাটেনশন স্প্যান 5 to 7 সেকেন্ডস রয়ে গেছে। সব সময় টিং টিং টিং, ইমেল আসলো, ওই আসলো, স্ট্যাটাস চেঞ্জ আসলো। কি হবে স্ট্যাটাস চেঞ্জ দেখে কার? ওটা বন্ধ করে দিতে, শুধু মেসেজ আসবে, নালে ওই রিং আসবে, ও তো নোটিফিকেশন প্রয়োজন। এটা আমাদের মাইন্ডটাকে হাইজ্যাক করে দিচ্ছে। তো এই একটু করলে যে আমরা ফোকাস করতে পারবো। তাহলে এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এটা অ্যাডিকটিভ যত অ্যাপস আছে তাদেরকে আমাদেরকে হোম স্ক্রিন থেকে সরিয়ে দিতে হবে। মানে হার্ড টু অ্যাক্সেস, মানে ওদেরকে লগ ইন করাটা একটু হার্ড করে দেবে। যেমন অ্যাপ আছে, যেমন সব ফেসবুক, ইনস্টা সব কিছু অ্যাপে আছে। তো অ্যাপ হলে আমরা প্রেস করলেই এসে যায়, কিন্তু অ্যাপ না থাকলে কি করতে হবে, আমাদেরকে ব্রাউজার খুলতে হবে, ব্রাউজারে টাইপ করতে হবে, আর তারপর ওখানে লগ ইন করতে হবে। আর লগ ইনে কি করতে পারো তুমি,
2 স্টেপ ভেরিফিকেশন দিতে পারো। তাহলে কি হবে? ওটা ওটিপি আসবে। হুম। অত ঝামেলা কেউ করবে না, তারপর থাক এটা। মানে এটা সবকিছু ইজি অ্যাক্সেসটা প্রিভেন্ট করলে আমরা টাইম নষ্ট করব না। হ্যাঁ। আর বেসিক্যালি কি হয়, অ্যাজ এ স্টুডেন্ট হুম, আমাদের অনলাইনে ক্লাস হয়। তো হুম, অনলাইনে ক্লাস শুনি। অনলাইনে লাইক অন্য ইউটিউব থেকেও আমরা ভিডিওস শুনি। তো তখন ভিডিওস শুনতে, শুনতে সাপোজ তখন নোটিফিকেশন এলো। আমরা নোটিফিকেশনের মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেলাম অনলাইন ক্লাসটাকে ছেড়ে দিয়ে। তো ওটার সলিউশন কি হতে পারে? দেখো একটা হচ্ছে যে এটা ইংলিশে বলা হয় মেকিং বেস্ট ইউজ অফ এ ব্যাড বার্গেন। এই জিনিসগুলো মানে আর এই ছাড়া আমরা থাকতে পারবো না। কেন এইগুলো সব জায়গায় লাগে। ব্যাংকিং করতে হবে, কমিউনিকেশন করতে হবে, টাচ সব কিছুর জন্য লাগে টেকনোলজি। কিন্তু প্রবলেম হচ্ছে টেকনোলজি এখন আমাদের মাস্টার হয়ে গেছে। টেকনোলজি আমাদের সার্ভেন্ট হওয়া উচিত। আমরা মাস্টার। টুডে আজকে টেকনোলজি আমাদের মাস্টার হয়ে গেছে। তো এটা হচ্ছে মেইন প্রবলেম। সো সেই জন্যে আমাদেরকে যে আমরা এখন ক্লাসেস তো অ্যাটেন্ড করতে হবে। সো ওর সঙ্গে আরও যত অনলাইন যত হচ্ছে, তো ওখানে এইটাও তো সামওয়্যার এইটাই সেই জন্যে আমরা এই স্টেপটা ডিসকাস করছি। যে এইগুলো কিছু স্টেপস করলে এই তো ইটস আ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন অ্যাকচুয়ালি যে আমরা আমি ক্লাসেসে যাচ্ছি আর এখানে অ্যাডিকশন হয়ে যাচ্ছে। সো আমরা ওই স্টেপে আসছি তাহলে এক স্টেপ করলে। তো 4th ছিল যে রিমুভ দ্য অ্যাপস, লগ ইন থ্রু দ্য ওখান থেকে লগ ইন করো ব্রাউজার থেকে। ব্রাউজার থেকে। হ্যাঁ, আচ্ছা, ব্রাউজারে লগ ইন করে 5th স্টেপ হচ্ছে লগ আউট করে দাও। সো দ্যাট লগ ইন করতে হবে, আবার পাসওয়ার্ড ঢালতে হবে, ওটিপি ঢালতে হবে। আর যে আননেসেসারি অ্যাপসগুলো আছে সেটাকে ডিলিট করে দিতে হবে। কেন আমাদের জিন্দগিটা ডিলিট হয়ে যাচ্ছে। তো 6 নাম্বার হচ্ছে যে আমাদেরকে আননেসেসারি জিনিসগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে। কি প্রয়োজন? ইয়াবদর্থ প্রয়োজনম, যত প্রয়োজন আছে সেটা রাখতে হবে। তারপর আমাদেরকে মেইন প্রবলেম হচ্ছে এটা যে ইনফাইনাইট ব্রাউজিং যেকে বলা হয়, স্ক্রোলিং অ্যাওয়ে, এইগুলো অ্যাপ থেকে বেশি সাবধান হতে হবে। এইগুলো যে অ্যাপস আছে যেখানে আনলিমিটেড করতেই থাকো, কোনো লিমিট নাই, এরা হচ্ছে মেইন আমাদের টাইম ওয়েস্টার অ্যান্ড ডেঞ্জার। তারপর একটা হচ্ছে যে আমাদের যেখানে আমরা ঘুমাই, এটা এইসব হচ্ছে লাইফ চেঞ্জিং রুল। আমরা যেখানে ঘুমাই ওখানে ফোন রাখতে নেই। কেন? যখন ফোনের ভাইব্রেশন আমাদের ব্রেনে যায়। ওটা যায় হুম, আমাদের, তারপর রেডিয়েশন, হুম, পলিউশন যায়। তারপর আমরা হয়তো ঘুম ভাঙলো, ফোন একটু দেখে নিলাম। হুম। দূর রাখলে আমাদের ঘুম ভালো হবে, হেলথ ভালো হবে। আর যে আমরা স্ক্রিন টাইম করি ঘুমার আগে, আমাদের তো মেলাটোনিন এসব সেরোটোনিন স্লিপ হরমোনসটা ডিসরাপ্ট হয়ে যায়। ডার্কনেস হলেই তো বডি বায়োলজিক্যাল ক্লক আছে, ওই বুঝতে পারবে যে এখন আমাদের নাইট হয়েছে, তখন ঘুম আসবে। তো এখন লোকেরা ঘুম যে আছে, দে আর লিডিং এ ভেরি ডিস্টার্বড স্লিপ প্যাটার্ন। তার ইম্প্যাক্ট হচ্ছে হেলথ, তাদের ফোকাস, তাদের লাইফ স্প্যান। কেন? ঘুম অনেক জরুরি। সো বেডরুম থেকে একটু বাইরে রাখলে আমাদের জীবনটা, এটা লাইফ চেঞ্জিং রুল ও ডিসিশন হয়ে যাবে। ঘুম ভালো আসবে। আর বেডরুম হচ্ছে আমাদের একটা রিকভারি জোন ফর দ্য নার্ভাস সিস্টেম। আমরা ঘুমালে অনেক কাজ হয় বডিতে। 10টায় থেকে শুরু হয় কাজটা। সব অঙ্গ দে রিভাইভ, লিভার যখন আমাদের 3:30 4 o'clock এই ইন্টেস্টাইন
ক্লিনিং শুরু হয় সব। যেমন অফিস বন্ধ হলে সব ক্লিনিং শুরু হয়, তো মেইনটেন্যান্স কাজ। এরকম আমরা ঘুমালেই বডি, লিভার, স্প্লিন, গাল ব্ল্যাডার সব জিনিস, হার্ট সব জিনিসের কাজ শুরু হয় রাত্রিবেলা। আচ্ছা। তো এটাকে অলসো বলা হয় বায়োলজিক্যাল ক্লক। তো এটা রিকভারি হচ্ছে না এখন। কেন রাত্রিবেলা ঘুম হচ্ছে না, প্রপার ঘুম। ইটস লাইং ডাউন, ইটস না। তো তারপর আমাদেরকে, যদি অ্যালার্ম লাগবে, সব জিনিসের জন্য মোবাইল ইউজ করা ভালো না। যেমন মিউজিক শুনতে হয় তাহলে ডিজিটাল অডিও প্লেয়ার কিনে নেবে। হ্যাঁ। বেশি কস্ট না, 2-5 হাজার, 8 হাজার। অ্যালার্ম লাগবে, একটু অ্যালার্ম কিনে নাও, তাহলে ওদেরকে আমরা একটু সাইডে রাখতে পারবো। তো আর তো এইরকম কাজে তারপর একটা খুব বড় ফ্যাসিলিটি আছে। এই আমাদের গুরুদেব প্রভুপাদ বলেছেন, তোর সিল তোর লোঢা, তোর ভাঙ্গি দাঁতের গোড়া। প্রভুপাদ মানে একজন একটা দুশ্মনকে ধরেছে, আর ওর পাথর নিয়ে, ওর সিল লোড়া নিয়ে ওর দাঁতটা ভেঙেছে। মানে আমাদেরকে টেকনোলজি দিয়েই কন্ট্রোল করতে হবে। তাহলে এই ফোন দিয়েই কন্ট্রোল করা যাবে। তো কি রকম অ্যাপস আছে ফোনকে কন্ট্রোল করা, যে অ্যাপস আমাদের জীবনটা নষ্ট করে, ওই আরো অ্যাপস ঢালে ওদের অ্যাপসকে কন্ট্রোল করা যায়। যেমন একটা অ্যাপ আছে আইফোন iOS এর জন্য, ফ্রিডম, ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড্রয়েডেও আছে, অনেক সব জায়গা অ্যাপস। ওরা সব স্ক্রিন টাইম কন্ট্রোল করে দেবে, ইন্টারনেটকে ব্লক করে দেবে। ওরা সব অ্যাপসকে, সোশ্যাল মিডিয়াকে ব্লক করে দেবে। যেমন এই ল্যাপটপ আছে আমার, ম্যাকবুক, এখানে 8টার সময় হলে ইন্টারনেট বন্ধ, আর লগ ইন করতে, ওই অ্যাপ ডিলিট করলেও লগ ইন হবে না। আচ্ছা। ও তো একটা হচ্ছে সেলফ কন্ট্রোল। এখানে যা আমরা সাইট দিয়ে দেব, ওই সোশ্যাল মিডিয়া আর কোনো ওই কত ঘন্টা দিয়ে, মানে আজকে আমার কাজ আছে 6 ঘন্টা, আমি দিয়ে দিলাম, বাস। আর ওই কেউ অ্যাক্সেস করতে পারবে না ওই সব সোশ্যাল। এইরকম অ্যাপস আছে অনেক, এদের করে ওরা সব ব্লক করে দেবে। তো এইটা একটা হলে আমাদের কন্ট্রোল হতে পারে। তারপর একটা জিনিস হচ্ছে নো স্ক্রিন জোনস বাড়িতে, যেখানে মোবাইল টোবাইল সব অ্যালাউড না। নো স্ক্রিন জোন মানে যেমন ডাইনিং সব বসেছে খেতে, ওইসব মোবাইল ওখানে রেখে আসো। আচ্ছা। ওখানে রেখে দাও, হয়ে গেল। তো এটা হচ্ছে। তারপর যেমন প্রেয়ার রুম আছে, তারপর যেমন বাথরুম আছে, লোকেরা বাথরুমেই তো ফোন নিয়ে যায়। ফোন নিয়ে যায়, ওটা সব ইনফ্যাক্ট হয়ে যায় জিনিসটা। বেডরুম, ওইসব নো স্ক্রিন জোন তৈরি করতে হবে। আর আমাদেরকে একটা করতে হবে, নো ফোন আওয়ার্স। নো ফোন আওয়ার্স মানে সকালে উঠে 1 ঘন্টা ফোন হাতে লাগাবো না। আর একটা আমার টাইম আছে বিকালে, তারপর হাত 8, 9, লেটেস্ট 10, তারপর আমরা ফোনকে টাচ করব না। নো ফোন আওয়ার্স করে নিতে হবে। এই করলে দেখো, জীবনটা 1 সপ্তাহ করলে জীবনটা চেঞ্জ পাবে মানুষটা। কি জীবনটা আমরা হারিয়ে গেছি এখন, উই কান্ট রিয়েলাইজ নাও। তারপর হচ্ছে আমাদেরকে সকালে, আমি বললাম 1 ঘন্টা ফোন টাচ করতে নেই। মানে ফোন থেকে আমরা ওয়াকিং করব, ফোনে রেখে দেব, আমরা একটু এক্সারসাইজ করব, প্রেয়ার করব, কিছু রিডিং করব, চান করব। মানে
দিনটা আমাদের ডে ফোন থেকে শুরু হবে না। ডে শুরু হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে। আর আমাদেরকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন যা লাইফ পুরো ডিজিটাইজড হয়ে গেছে। নন ডিজিটাল স্ফিয়ারে অ্যাক্টিভিটি শুরু করতে হবে। ফ্রেন্ডশিপ করতে হবে। ফিজিক্যাল ইন্টারাকশন, কথাবার্তা, নেবার, পড়োশি, আওয়ার কলিগস, ফেলো স্টুডেন্টস। তারপর ওয়াকিং যেমন আছে। যেমন গ্রাউন্ড ইভিনিং ফোন মোবাইল থেকে গিয়ে মাঠে সব ওখানে খেলাগুলো করছে, ঘোরাচ্ছে, বেড়াচ্ছে। মানে উই হ্যাভ টু আমাদেরকে একটা লাইভ মানে অফলাইন অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আবার কোনো মানুষ থাকে যে ওয়াকিং করার কথা বললেন। ওয়াকিং করতে, করতেও মিউজিক শোনে। হ্যাঁ, তো আমাদেরকে ওয়াকিং করতে একটু দেখতে হবে। মিউজিকটা বন্ধ করে দিলেও একটু অবজার্ভ দ্য ওয়ার্ল্ড এট লিস্ট, জাস্ট লাইক আমরা ওয়াক করি, আমরা ওয়াকিং যাই, লেকিন চ্যান্ট হরে কৃষ্ণ 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 এরকম, নাহলে কোনো মিউজিক শুনলেও ভগবানের ভজন। তো মানে যে অফলাইন অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিতে হবে। যে আগে কি রকম ছিল, আগে লোকেরা অফলাইন পুরো জীবনটা অফলাইন ছিল। তো অফলাইন অ্যাক্টিভিটিটা যেমন বই পড়া আছে, হুম। ইউ হ্যাভ টু রিড। তো মোবাইলে ল্যাপটপে বই না, অ্যাকচুয়াল বই হলে আরও খুব আনন্দ হবে। তারপর আরও একটা স্টেপ হচ্ছে যে অনেক জিনিসগুলো ফোন যে করতে পারে সেটা ল্যাপটপ করতে পারে, কিন্তু ল্যাপটপ সবসময় সঙ্গে থাকবে না। হুম। ওটাকে খুলতে হবে, ওটাকে পাওয়ার অনেক সময় প্রয়োজন। তারপর ওটা একটু বাল্কি ডিভাইস। তো মেজর কাম সব জিনিস আমরা ফোনে রাখবো না। এইসব যদি আমার সোশ্যাল মিডিয়া কাজ, এটা ল্যাপটপে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে ওই করতে গেলে খুলতে হবে, এটা সব সময় while you are commuting, for হুম, হুম। example, in the train, in the bus, you can't just open laptop and do everything. People do if you can sit, or mobile anywhere, anything. So ওখানে আর ডাটাটা অফ করে রাখো। কাজটা হয়ে গেল, ডাটা অফ করে দিল। কিছু দেখবো, আরে ডাটা অফ আছে, আর থাক। দ্যাট ইজ কল্ড আর্জ সার্ফিং। সার্ফিংয়ে লগইনের আর্জ আসে। যদি 1-2 মিনিট আমরা ব্রেক দেই, তাহলে ও আর্জটা চলে যাবে। আর থাক, ওটা দেখো, তাহলে থাক ইউটিউবকে। তাহলে আমাদেরকে একটু যোগ লাগবো, ফোন তুলে একটা দেখছি ফেসবুক, না 1 মিনিট টাইম দাও, তাহলে 60 সেকেন্ড হাত লাগাতে পারো। যদি এই আমরা গ্যাপ দিচ্ছি, তাহলে গ্যাপে কি হবে যে 1 মিনিটে আমাদের ডিজায়ারটা কমিয়ে যাবে। যেমন কিছু লেখা করা আছে, ইনস্টেড অফ মোবাইলে টাইপ করে একটু পেন পেপার রাখো। আচ্ছা, এরকম ডিজিটাল ওয়ার্ল্ডের পজিটিভ ইম্প্যাক্টও আছে। তো নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে অ্যাডিকশন। তো নেগেটিভ ইম্প্যাক্ট থেকে পজিটিভ ইম্প্যাক্টে ট্রান্সফার করার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, নেগেটিভ এটাই জন্যে আমাদেরকে নেগেটিভ সাইড, সেই জন্য আমি যা বললাম এখন পর্যন্ত, যে এইগুলো জিনিস, এই প্যাকেজ একটা, এই পুরো ডিজিটাল ইনভেনশন, এই প্যাকেজে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সঙ্গে রয়েছে। তাকে বলা হচ্ছে, আমাদের গুরুদেব বলেছেন, ধরি মাছ না ছুঁই পানি। মানে মাছটা ধরতে গেলে, মাছ ধরো, কিন্তু জলে নামলে, জলে ভিজিয়ে গেলে, ঠান্ডা লেগে গেলে নিউমোনিয়া হয়, অসুবিধা হবে। তো মাছ ধরো, কিন্তু জলে ভিজিও না। এরকম এইগুলো যে আছে, এই যে টেকনোলজি আমাদেরকে প্রয়োজন আছে, এখন টেকনোলজি ছাড়া জীবিত থাকতে পারবো না, কাজ করতে পারবো না। কিন্তু এর যা ইল এফেক্টস আছে, তার থেকে আমাদেরকে কনসিয়াস হতে হবে। আর এই জন্যে আমি যত স্টেপস বলেছি এখন, এইগুলো করতে হয়। এই যে যা নেগেটিভ সঙ্গে স্টেপস আসছে,
এই থেকে আমরা একটু বাঁচব। কেন এই যে পজিটিভ এদের যত আমাদের ফ্যাসিলিটি দিচ্ছে এই জিনিসগুলো, তাদের নেগেটিভ ইম্প্যাক্ট আউটওয়েইং দ্য পজিটিভস, তো এটা অনেক ডেঞ্জার হতে পারে আমাদের যদি আমরা কেয়ারফুল না হই। যেমন আগুন, আগুন ছাড়া বাঁচতে পারবো আমরা? না। পুরো কুকিং, পুরো লাইটিং সব তো আগুন আছে। ইলেকট্রিসিটি ইজ আ ফর্ম অফ ফায়ার অনলি। ফায়ার অ্যান্ড হিট ছাড়া থাকতে পারবো না। কিন্তু ওদেরকে খুব কন্ট্রোলে ইউজ করতে হবে, নালে তো আমাদের রান্না হবে, রাইস ভালো রাইস ডাল সব রান্না হয়, কিন্তু বাড়িও পুড়িয়ে যাবে। হুম। তো এই রকম হচ্ছে যে টেকনোলজি আমরা নিচ্ছি, আমরা কেয়ারফুল না। একে একটু ইউজ করতে হবে ভালো করে, আর নালে ওই সব নষ্ট করে ফেলবে। যেমন একটা পশু আমাদের হয়, একটা পশু হয়, একটা যেমন এলিফ্যান্ট হয়, একটা যেমন বুল হয়, ভালো বুল কার্ট, বুলক কার্ট, এটা ট্রান্সপোর্ট জন্যে প্রয়োজন। কিন্তু বুলক্সকে ভালো করে না দেখলে ওই এক মারলে তো আমরা উড়ে যাব। তো এই জন্যে প্রয়োজন আছে যে টেকনোলজিকে খুব সাবধান দিয়ে ইউজ করতে হবে। উই ক্যানট লেট টেকনোলজি রুল আস। আমরা টেকনোলজিকে রুল করতে হবে, কন্ট্রোল করতে হবে। এই হচ্ছে এখন লোকেরা স্মার্টফোন মানে ফোন স্মার্ট হয়ে গেছে, আমরা স্টুপিড হয়ে গেছি। টিভি আগে কেন বলা হচ্ছে ইডিয়েট বক্স? টিভির নাম আছে ইডিয়েট বক্স, মানে লোককে ইডিয়েট করে দিচ্ছে টিভি। এই জন্য এটা সাইন্টিফিক স্টাডি। বেশি টিভি দেখলে ব্রেন আর কাজ করতে বন্ধ করে। তো এই তো টিভির বাবা এসে গেছে এখন। টিভি কোথায়? সব জায়গায় নিয়ে যাবে টিভি। টিভি তো পাওয়ার লাগবে, টিভির ওটা রিমোট লাগবে। সিগন্যাল লাগবে, রিমোট লাগবে। অত বড় টিভি কে নিয়ে যাবে? তো ওটা ইডিয়েট বক্স, আর এটা তো পুরো স্টুপিড বক্স হয়ে গেছে, ব্রেন ডেড বক্স করে দিচ্ছে। তো এই যে স্মার্টফোনগুলো, এই যে সব সোশ্যাল মিডিয়া, এই যে আমাদের এসব স্টাডি করা হয়েছে ব্রেনকে কি করে এরা। তো আমাদেরকে বাঁচতে হবে ইউজ করে, কেয়ারফুলি। যেমন গাড়ি আছে, কার ইয়া বাইক, যা এই ছাড়া বাঁচতে পারবো আমরা? ট্রান্সপোর্টেশনে তো পাক্কা লাগবে। লাগবে, কিন্তু এই রকম না। যদি কেয়ারফুলি স্টিয়ারিং ছেড়ে দিলে কি হবে? অ্যাক্সিডেন্ট। ওই কোথায় ঢুকে যাবে গাড়িটা, আমরাও লোক মারবে, আমরাও মরে যাব। এই রকম এই লোকেরা স্টিয়ারিং ছেড়ে দিয়েছে তো জীবনে, যাই নিয়ে যাচ্ছে, স্ক্রোলিং যা আসছে দেখে যাচ্ছে, তাহলে তো জীবন আর ভালো হবে না। আর এখন যেমন একটা নিউ এসছে এআই বলে, হুম। তো এআই এর তো অনেক অ্যাডিকশনই আছে। তার মধ্যে এআই এর ইম্প্যাক্ট কি হচ্ছে এখন জবস এর মধ্যে, লাইক হ্যাঁ, কাজকর্মের মধ্যে? দেখো এআই মানে কি হচ্ছে, আগে আমরা কম্পিউটারকে কন্ট্রোল করতাম, কম্পিউটারকে শিখাতাম। এআই মানে এখন আমাদেরকে কম্পিউটারকে শেখাচ্ছে। কন্ট্রোল করবে, কম্পিউটারকে শিখাবে ওই নিজেই। তো এটা মানে হচ্ছে যে কম্পিউটার নিজে সব মডেলস নিয়ে লার্নিং করে নিচ্ছে। তাহলে এটা খুবই মানে এই রকম এই চেঞ্জ আসবে যে কেউ ভাবতে পারবে না। এখন তো বড় সব এআই সব এক্সপার্টসরা বলেই দিয়েছে, মানে অত রিডান্ডেন্সি হয়ে যাবে, অত জবলেসনেস হবে, আমরা ইমাজিন করতে পারবো না। তো এটা এখন খুব অসুবিধার কাজ হবে। অনেক জিনিসগুলো এখন জবস এআই করে দেবে, এটা সত্যি কথা। এখন এজেন্টিক কে ওইটা বলেছে যে সফটওয়্যার দেয়ার বি ডেভাস্টেশন। তো ইয়েস, উই আর ইন এ ভেরি, আগে কি ছিল, চেঞ্জ, হিউম্যান সোসাইটি চেঞ্জ হয়, কিন্তু ফার্স্ট সেঞ্চুরিজ লাগতো এক চেঞ্জ হলে। এইরকম সোসাইটি থাক স্টেডি, দা গ্র্যান্ডফাদার করেছে, ফাদার করেছে, ছেলে করছে, ওই কাজটা করছে, একটু জীবনে স্টেবিলিটি ছিল।
একটু সুখ শান্তি ছিল। হুম। তারপর চেঞ্জ, এই কিছু ডিকেডসে চেঞ্জ আসলে শুরু হলো। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে ২-৩ ডিকেডে চেঞ্জ এসে গেছে, আসছে। যে কোনো ইন্ডাস্ট্রি 20th সেঞ্চুরিতে। 20th সেঞ্চুরি ইন্ডাস্ট্রি শুরু হয়েছে। তারপর যে চেঞ্জ হলো, প্রতি বছর চেঞ্জ, ইন্টারনেট আসছে। তারপরও চেঞ্জ অত র‍্যাপিড ছিল না। আর এখন তো চেঞ্জ প্রতি ঘন্টা চেঞ্জ হচ্ছে। এটা পেস অফ চেঞ্জ ইজ ভেরি কনসার্নিং। আচ্ছা, আমাদের মডেলটা তো এই মডেল সেম আছে, এটা চেঞ্জ হচ্ছে না এই মডেলটা। আর আমাদেরকে কিপ আপ করতে হচ্ছে এই প্রসেসর থেকে। যেমন আমরা 1991 আমরা ডেস্কটপ একটা নিয়েছিলাম, 1991 বিগনিং, 20 মেগাবাইট এমবি হুম, হার্ড ডিস্ক। ওকে 40 উইন্ডো লাগার জন্য 40 এমবি লাগবে হার্ড ডিস্ক। সেই জন্য আমি চেঞ্জ করার জন্য 46,000 কিছু দিয়েছিলাম 20 এমবি থেকে। জিবি কথা করছি না, টিভি করছি না, এমবি 91। তাহলে এই 35 ইয়ার্সে কত বড় চেঞ্জ। আমরা টিভি ছাড়া কথা করি না, ফোনগুলো 1 টিবি 2 টিবি, আগে আমরা এমবিতে করতাম। তো কত বড় চেঞ্জ এসছে। কিন্তু আমাদের মডেলটা সেই সেম আছে। প্রসেসর স্পিড বেড়ে গেছে, স্টোরেজ বেড়ে গেছে, আমাদেরকে কিপ আপ করতে হচ্ছে। সেই জন্যে আগে যে ওরা বলেছিল যে টেকনোলজি আসলে সব কাজ টেকনোলজি মেশিন করে দেবে, আমরা ফ্রি হয়ে যাব, আসলে আমরা সব ছেপকে বিজি হয়ে গেছে আর টেকনোলজি। স্পেশালি বলতে গেলে আমাদের ইন্ডিয়াতে অ্যাডিকশন বেশি আছে কম্পেয়ার টু জাপান। কিন্তু জাপানে বাচ্চারা এরকম অ্যাডিক্টেড হয় না মোস্টলি। না, ওরা হচ্ছে, এগুলো হচ্ছে অর্গানাইজ সোসাইটিস, এইগুলো সোসাইটিস অর্গানাইজড আছে। এখানে কি আছে, যেমন বাচ্চাদের জাপানে কি করে, ওদেরকে পুরো চোর্স যে কাজটা হয়, সাফাই করা, কুকিং করা, ছোট ছোট বাচ্চা করে ওরা জীবনে। তাহলে ওখানে ওরা ওরা এরকম অ্যালাউ করবে না। আমরা যত ক্রেজি এই মানে বাচ্চাদেরকে ফোন দিয়ে দিচ্ছি, এসব ওখানে অ্যালাউ করবে না। দেখো, এখানে যেমন নর্দার্ন ইউরোপ আছে, হুম, হুম। আর আমাদের ইউরোপিয়ান অনেক দেশে আছে। যদি বাচ্চাদেরকে এরকম কিছু হয়, ওরা গভর্নমেন্ট এসে তো নিয়ে যায়, যে সোশ্যাল সার্ভিসেস এসে নিয়ে যাবে। যেমন আমাদের ভারতীয় ছিল, ভারতীয় আমাদের নরওয়েতে ছিল, ঠিক আছে, অসলোতে কাজ করছে, ওদের বাচ্চা আছে 2টো। ভারতীয় কি করে, হাতে খাওয়ায় মা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদেরকে। ওরা নেবার্স দেখেছে, কমপ্লেন করে দিয়ে ওদের বাচ্চাকে নিয়ে গেছে। 18 বছর হয়ে পর ছাড়বে, আর জানবে না প্যারেন্টস বাচ্চারা কোথায় আছে, অ্যাডাপ্ট করে দিয়েছে। ওরা অনেক লিখেছে প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে, এখানে করো করো, কি হলো তারপর আমি জানি। কিন্তু মানে আমি বলতে চাই যে ওদের একটু সিস্টেম আছে। হুম, হুম। এই যে হলো এই ক্রেজি, এটা ক্রেজি ইনসিডেন্ট, বাট ওদের একটু সিস্টেম আছে। ওরা বাচ্চাদেরকে এরকম অ্যালাউ করে না, ও তো অ্যালাউ করবে না ওরা। ওখানে খুব একটু they are very concerned, child welfare is very paramount ওই সোসাইটিতে। আর সেরকম আমাদের ইন্ডিয়াতে পপুলেশন তো অনেক বাড়ছে। হুম। কিন্তু এআই এর জন্য জবস অনেক কম হয়ে যাচ্ছে। তো ওটার জন্য কি সাজেশন দিতে চান? দেখো, যে আমাদের অতগুলো গ্র্যাজুয়েটস আসছে, আগে সব বিটেক ইঞ্জিনিয়ারিং করছে, ও তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নেই, তো ওদের ইঞ্জিনিয়ারিং কোথায় অ্যাবজর্ব হবে। তারপর এআই এসে গেছে, তো জবস, অনেক জিনিস অটোমেশন হয়ে হুম, যাবে, হুম। ওখানে জব লাগবে না। তাহলে এখন আমাদেরকে এই জন্যে কি করতে হবে, আউট অফ বক্স থিঙ্কিং করতে হবে, কিছু জীবনে প্র্যাকটিক্যাল জিনিসটা শিখতে হবে। যেমন এই ইউটিউবে আছে বিটেক পানিপুরিওয়ালি, দেখেছ, শুনেছ? মানে একটা ভালো বিটেক করে বড় কলেজ থেকে পানিপুরি বিক্রি করে, মানে অত ইঞ্জিনিয়াররা আর্নিং করতে পারবে না যত এই বিটেক পানিপুরিওয়ালি করছে। হুম।
আমি এটা বলছি না সবাই পানিপুরি বেচে, ওটা না। তবেও কিছু জীবনে প্র্যাকটিক্যাল জানা প্রয়োজন আছে। প্রবলেম আমাদের এডুকেশন হচ্ছে এসব বাবু থিওরি হচ্ছে। আমেরিকায় বড় বড় বিলিয়নিয়ার্স ছেলেগুলো সামার জবস করে বাইরে গিয়ে, টেক অ্যাওয়েতে, এটা সব টেক অ্যাওয়েজ, সুপার মার্কেটে। ওখানে কোনো সিন, আমার বাবা অত বড় লোক আছে, আমি কেন এই কাজ করছি? একটা লেবার, ডিগনিটি অফ লেবার আছে। এখানে সব বাবু থিওরি হচ্ছে। অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্টের মানে বাবু মেন্টালিটি, বাবুগিরি, এটাই হচ্ছে প্রবলেম। হুম। দে ওয়ান্ট হোয়াইট কলার জবস, ওখানে বিদেশে যেমন ইউরোপ, আমেরিকা, একটা কার্পেন্টার ক্যারিয়ার আছে। ওরা কার্পেন্টার ইউরোপে আমি দেখেছি, ও কোনো আইটি অত কামাই করতে পারবে না। নর্থার্ন ইউরোপে আমি ছিলাম, কত কামাই আছে ওদের। কার্পেন্টার মানে খুবই বড় জব, বড় কাজ ওটা। হুম। এখানে কার্পেন্টার আমরা তো বলা মাইনে হচ্ছে যে আমাদের, আই এম নট সেইং, বাট বাবুগিরি মাইন্ড থেকে আসতে, হোয়াট এভার প্র্যাকটিক্যাল। যেমন এখন অনেক আইআইএম, আইআইটিরা কি করছে, এটা ল্যান্ড অ্যান্ড কাউ বিজনেস করছে। যেমন অর্গ্যানিক ফার্মিং, এটা হচ্ছে একটা ইটার্নাল অকুপেশন। যেমন ইউ হ্যাভ ল্যান্ড, ইউ গ্রো ইউর ফুড, ওয়াই ইউ নিড মানি দেন? চাকরি কেন? আমার তো খাওয়া দাওয়া আসছে ভালো, হুম। থাকার একটা ঘর করে নেব জমিতে, তাহলে কেন চাকরি লাগবে? ইটস ভেরি সিম্পল, রাইট? ইউ ক্যান লিভ উইথ দ্যাট। একটা গরু, দুটো গরু হলে ওই গোবরের থেকে সব হয়ে যাবে, ফার্টিলাইজার হয়ে যাবে, একজন ভালো করে থাকতে পারবে তো। কিন্তু মানুষরা ভাবে যে যদি ছোট কাজ করি ছোট ভাবে দেখবে সবাইকে। তো হোয়াইট কলার জব সবাইকে চাই বলে ওরকম ভাবে। তাহলে তো এই মানে এইটা হচ্ছে যে আমাদের সোশ্যাল, আমাদের প্যারাডাইম, থিঙ্কিং প্যাটার্নস। ছোট কাজ, কাজ কোনো ছোট বড় হয় না। এই উল্টো পাল্টা কাজটা ছোট কাজ হয়, সেটা ওরা ছোট কাজ বলবে না। যেমন চিটিং, ব্লাফিং, লাইং, লোকেরা সুইন্ডলিং, ওটা ছোট হবে না। কিন্তু এই প্রবলেম, সবজন হোয়াইট কলার জব করলে তো কি হয়? তো এমন অনেক আইআইটি, আইএমসরা জব, বিদেশে জব ছেড়ে এসে কিছু জমি নিয়ে ওরা চাষ, অর্গ্যানিক ফার্মিং করছে, হুম। অর্গ্যানিক ডেয়ারি, কিছু গরু রেখে ওর অনেক অনেক কামাই করছে। ভালো করে জমি দেখাশোনা করে অনেক ওটায় লাভ আছে। তাহলে আমাদের সোসাইটিকে, আমাদের এডুকেশন সিস্টেমকে এইসব কি বাবুগুলো থিওরি করছে। ওরা কিছু জানে না প্র্যাকটিক্যাল জীবনে। এরা যারা গ্র্যাজুয়েটস বাইরে আসছে, ওরা কিছু জানে না, অনেক সময় প্র্যাকটিক্যাল কিছু জানবে না। তাহলে কি রকম অসুবিধা হবে? আর বিদেশে ওটা ভোকেশন ওরিয়েন্টেড এডুকেশন। আমেরিকাতে কলেজে, I am sure you'll go to college. My grandma gave college fund. কলেজ যাওয়া খুব বড় কথা ওখানে। বেশিরভাগ ওরা কলেজ যায় না। আচ্ছা। গোয়িং টু কলেজ ইজ আ বিগ থিং দেয়ার। মানে প্র্যাকটিক্যাল জিনিস বেশি করায়। ওটা মানে, ডিড ইউ গো টু কলেজ? ও, ইউ ওয়েন্ট টু কলেজ। খুব বড় জিনিস এটা। আর এখানে কি সবাই কলেজ গিয়ে, কিন্তু আমাদেরকে জীবনটা, আমাদের এডুকেশনটা অনেক থিওরিটিক্যাল এডুকেশন। এটা ভোকেশনস এরকম আনএমপ্লয়মেন্টে বাবু যারা প্র্যাকটিক্যাল কাজ করছে ছোটবেলা থেকে, ওদের কোনো আনএমপ্লয়মেন্ট নেই। দে আর লিভিং ভেরি ওয়েল, এনজয়, লার্নিং ভেরি ওয়েল। থ্যাংক ইউ প্রভুজি, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আপনি অনেক ভালো ভালো সাজেশন দিলেন। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।